আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রেরণ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সমাজ দিনী ভাই বন্ধুগণ, আজকের এপিসোড আমি আপনার সম্মুখে যে বিষয়ে বলবো, বিষয়টি হচ্ছে তিনটি মূলনীতি। বিষয়টি আমাদের ভালো করে জানতে হয়। তিনটি মূলনীতি যেটার আমি শর্টকাট যে দোয়া হিসেবে বলি, রাজিতু বিল্লাহ রব্বা আবুল ইসলাম দিন নবী মুহাম্মদুন নবিয়্যা, এটাকে একটু ডিটেলস যদি আমি এখন বলি, তিনটি মূলনীতি হচ্ছে: 1 নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞান অর্জন করা। 1 নম্বর, বান্দা নিজ প্রতিপালককে চেনা। 1 নম্বর বস্তুটা চিনবেন, বান্দা মানুষ যেন আল্লাহকে চিনে, এটার জন্য তাকে যাচাই বাছাই করতে হবে। 2 নম্বর, বান্দা নিজ দিনকে চেনা। আমার দিন কি, আল্লাহ আমাদেরকে কী দিন দিয়েছেন, সেই দিনটাকে চিনতে হবে, জানতে হবে, স্টাডি করতেই হবে। 3 নম্বর, বান্দার নিজ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা। আমাদের উপর সে আল্লাহ রাব্বুল আলামিন কোন মেসেঞ্জার, কোন নবী রাসূলকে পাঠিয়েছেন, সেই নবীকে আমাদের চিনতে হবে। প্রথম মূলনীতি, বান্দা নিজ প্রতিপালককে চেনা। 1 নম্বর মূলনীতি হচ্ছে বান্দা আল্লাহকে চিনবে। এটা কেমনে? এ ব্যাপারে কয়েকটি মাসলা অধ্যয়নযোগ্য। 1 নম্বর, আমাদের প্রতিপালক তিনি, যিনি আমাদেরকে এবং সারা বিশ্ব জাহানকে নিজ নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন, সৃষ্টি করেছেন। 2 নম্বর, মহান আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নেই। 3 নম্বর, আমরা আমাদের প্রতিপালকের তার বড় বড় নিদর্শনাবলী ও সৃষ্টিকুল দেখে চিনেছি। তার কতিপয় নিদর্শন যেমন রাত, দিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, সাগর ইত্যাদি। তার কতিপয় সৃষ্টি যেমন 7 আসমান, 7 জমিন, 7 পৃথিবী এবং উভয়ের ভিতরে মধ্যস্থানে যা কিছু আছে সব কিছু। তো আমরা আল্লাহকে চিনব। 1 নম্বর বস্তুগুলো, আল্লাহ 7 আকাশের উপর, আরশের উপর। আল্লাহর আকৃতি আছে, হাত পাও আছে, চক্ষু আছে। কেমন আমরা জানি না। আল্লাহকে কিয়ামতের দিন জান্নাতে গেলে দেখা যাবে, কথা বলা যাবে, সেটা সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর, দ্বিতীয় মূলনীতি হচ্ছে বান্দা নিজের দিনকে চিনা। এ ব্যাপারে কয়েকটি মাসলা অধ্যয়নযোগ্য। 1 নম্বর, যে দিন ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্য কিছু দিন গ্রহণযোগ্য নয় তা হলো ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্রই পছন্দনীয় ধর্ম যেটা আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন, সেটা হলো ইসলাম ধর্ম, কারণ আল্লাহ এটাই নাজিল করেছে। 2 নম্বর, ইসলাম হলো তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার অনুভূতি হওয়া এবং শিরিক ও মুশরিকদের সম্পর্ক ছিন্ন করা। ইসলাম হলো কি? আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক ফয়সালা করা, নিজেকে আত্মসমর্পণ করা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার উপর, যেভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে, সাহাবারা মানহাজুস সালাফরা যেভাবে বুঝেছে, এইভাবে আমাদের বুঝতে হবে, আমল করতে হবে। 3 নম্বর, দিনের 3টি পর্যায়। 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। যখন মানুষ কলিমা পড়ে, 5 ওয়াক্ত সালাত আরম্ভ করে, সে মুসলিম। তার ঈমান যখন আরও বাড়ে, সে যখন আরও ডেভেলপ হয়, তখন সে ঈমানের স্তরে যায়। যখন তার ঈমান ইসলাম দুইটা যখন খুব সুন্দর অ্যাডভান্টেজ হয়ে বাড়ে, তখন তার আরও একবার যায়, সেটা ইহসান হয়। ইহসান হয়ে গেলে মানে সে নেকি ইবাদত এমন করে যেমন সে আল্লাহকে দেখছে বা আল্লাহ তাকে দেখছে, এই বিশ্বাসটা করে ভালো করে ইবাদত করা, এটা হল ইহসান। তৃতীয় মূলনীতি হচ্ছে বান্দা নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে চিনা, ঠিক আছে? এটা চিনতে হবে, জানতে হবে তাকে। কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোত্থেকে আলো, তার বংশ কী, এগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর, তার নাম ও বংশ তালিকা। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশেম। তারপরে আবু হাশেম কুরাইশ আরব হইতে, আরব ইসমাইল বিন ইব্রাহিম খালিল বংশ হতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশ হতে আরব। তা আমাদের নবীর বংশটাও জানতে হবে। তো ওনার পিতৃ আদি পুরুষের যদি ওদিকে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে যে ধরি, ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশ থেকে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ, এটা আমাদের জানতে হবে। 2 নম্বর, তার বয়স 63 বছর ছিল। 40 বছর নবুয়তের আগে, 23 বছর নবী অবস্থায়, রাসূল অবস্থায়,
এই হল টোটাল 63 বছর। তার নবুয়ত রিসালাত, তিনি ইকরা দিয়ে নবুয়ত পেয়েছেন এবং আল মুদ্দাসির দিয়ে রাসূল হয়েছেন। উনি নবী রাসূল দুটাই। এবং এটা মনে করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাসূল তেমনি আল্লাহর বান্দা, ঠিক তেমনি অন্তিম রাসূল, শেষ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা যদি কেউ যদি এখন যদি আরও অন্য কাউকে নবী বলে বিশ্বাস করে, যে এটার দাবি করবে এবং যারা তাকে বিশ্বাস করবে তারা সবই কাফির হবে। অতএব কাদিয়ানি সম্প্রদায় এরা কাফের, নিঃসন্দেহে কাফের। যারা এদেরকে কাফের মনে করে না তারাও কাফের। যারা এদেরকে সন্দেহ করে যে কাফের কি না মুসলিম আমরা বলবো না, এরাও কাফের। খুব শক্ত করে এই বিষয়টা মনে রাখতে হবে। 4 নম্বর, তার দেশ ও হিজরত ভূমি। তার দেশ ও জন্মভূমি মক্কা, তার জন্মভূমি। হিজরত ভূমি মদিনা, বর্তমান যাকে বলে সৌদি আরবিয়া। আগে এটাকে হিজাজ বলা হতো, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে। তার দাওয়াতি বিষয়বস্তু, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরিক থেকে সতর্ক করার জন্য এবং তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার জন্য প্রেরণ করেছিল। তো আজকের এই এপিসোডে আপনাদেরকে আমি 3টি ছোটো ছোটো মূলনীতি বললাম। এই 3টি মূলনীতির একটি ছোট্ট দোয়াও আছে, যেটা আমি অল্প আগে রিল বানিয়ে ছেড়েছিলাম। রাজিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, যখন নেট ভালো থাকে আমি ফেসবুক লাইভে আসবো। এখন লাইভে গিয়েছিলাম, চলে না, তো আমি এই জন্য রেকর্ডিং করলাম, পরবর্তী ইনশাল্লাহ আপলোড করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে উপকারী বিদ্যা দেয়, আমি যেন উপকারী বিদ্যা গ্রহণ করে আমল করে এবং আপনাদেরকে প্রচার করে জানাতে পারি। আপনারা যেন শিখতে পারেন, আমল করতে পারেন, প্রচার করতে পারেন। যতটুকু জানবেন সত্য জানবেন, আমল করবেন, ঠিক আমল করবেন, প্রচার করবেন, সত্য প্রচার করবেন। যেটা না জানেন না বলবেন, না জেনে উল্টা বলে কাউকে ধোঁকা দিবেন না, পাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে যে 3টি মূলনীতি কথা বলা হলো, 3টি মূলনীতি বুঝে আমল করার এবং প্রচার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।